উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের পটিমারি বছর 31-এর ছন্দা বৈদ্য সঙ্গে ভালোবাসায় বিয়ে হলো নদিয়া জেলার তেহট্ট থানা শ্যামনগর এলাকার বছর 38-এর মিলন পাত্রের সঙ্গে। 2016 সালে প্রথম পরিচয় রেলে পরীক্ষা দিতে গিয়ে ছন্দা ও মিলনের তারপরে ঘনিষ্ঠতা বাড়ে দুই পরিবারের। সমতে সন্ধ্যার ইচ্ছায় বিয়ে হয় 17 সালে 12ই মার্চ। মিলন আগে ছন্দাকে নিজের ঘর বলে জানিয়েছিলেন, তারপর জানা যায় তাদের মাটির ঘর, সেখানেই বিয়ে সম্পন্ন হয়। এরপরই আস্তে আস্তে মিলনের যেসব মিথ্যা প্রলোভন, আর্থিক সবটাই ছন্দাকে লুকিয়ে প্রতারণা করেছে বলেই জানিয়েছে। ছন্দার পরিবার তা সত্ত্বেও যদি বিয়ে হয়েছে মেনে নিয়েছে মোটা অর্থের দাবি করে। একের পর এক বিয়ের পর থেকে 17 সাল থেকে দাদা বৌদি, শ্বশুর শাশুড়ি অকথ্য অত্যাচার করে তার উপর। 28/9/2025 সালে ভোর 3টে নাগাদ ছন্দাকে স্বামী, শ্বশুর শাশুড়ি, দাদা বৌদি খুন করে। মৃত অবস্থায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে নিয়ে আসে বাগুইহাটি থানা সারদাপল্লী। সেখানেই অস্থায়ীভাবে থাকতো, যার কারণে ছন্দার মৃতদেহ ওখানে এনেছিল। এই খবর জানতে পেরে তার পরিবারের লোকজন বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করে। 29/9/2025 তারিখে ইউর কেস হয়। মৃতের পরিবারের অভিযোগ থেকে স্বামী মিলন পাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। সে এখন দমদম সেন্ট্রাল জেলে রয়েছে। বাকি 3 জন ওর স্বামীকে যাতে কঠিন শাস্তি হয় তার জন্য বিচারকের কাছে আবেদন করেছেন। বলো, এবারে তুমি বলো। আর বলার নেই রাহুল দা, আর কি বলবো, আমি তো আর কিছু বলছি না। আমার যা হয়ে যায় তো ভুল ক্ষমা চাচ্ছি আমি সবার কাছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে কমপ্লিট। ও সেই বিয়েটা ভেঙে ও বিয়ে করেছে। ওকে জিজ্ঞেস করো জোর করে কিভাবে জোর করে কান্নাকাটি ইয়ে করে পুরো একদম ইমোশনাল ব্ল্যাকমেইলিং পুরো একবারে। তোমাদের কি সম্ভব না করে দিও? 9/2025 তারিখ আমারই বুথের একটি ভোটার ছন্দা বৈদ্য, তার বিয়ে হয়েছিল নদিয়া মিলন পাত্র এক ছেলের সঙ্গে। সে কর্মসূত্রে কলকাতায় থাকতো। সেখানেই তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনা বাগুইহাটি থানা তদন্ত করেছে এবং তদন্ত রিপোর্টে জানা গেছে এই ঘটনাটা সত্য। আমরা চাই যে মিলন পাত্রের উপযুক্ত সাজা হোক, সে প্রশাসনিকভাবে উপযুক্ত সাজা পাক, কারণ এইরকম জঘন্য অপরাধ এর আগে কোথাও ঘটেনি। অপরাধের আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা হোক, এটা আমরা করা হয়েছিল। হ্যাঁ, বাগুইহাটি থানা পোস্টমর্টেম করেছে এবং পোস্টমর্টেম রিপোর্টে পজিটিভ এসেছে মিলন পাত্রই এর হত্যাকারী। আপনার নাম? সমীর মণ্ডল, পুটিয়া 165 নম্বর বুথ। দেখুন, বিষয়টা একেবারে খুব ছোট্ট করে বলাও খুব কঠিন, যেহেতু 8 বছরের সংসার জীবনের অবসান ঘটিয়ে আমার মা এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। যাই হোক, 2017 সালে ওদের বিয়ে হয়। আমি আমার দেখা পাত্র শেষ পর্যন্ত আমি তার সঙ্গে বিয়ে দিতে পারিনি, কারণ সে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সবেমাত্র নতুন জয়েন করেছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। কিন্তু রেলে পরীক্ষা দিতে গিয়ে 2016 সালে জানুয়ারি মাসে পরীক্ষা দিতে গিয়ে এর সঙ্গে প্রথম পরিচয় হয়। পরিচয়ের থেকে ওদের ঘনিষ্ঠতা শুরু হয়। তো আমরা তার বাড়িতে যাই, তারপরে বাড়িতে গিয়েও তাদের সব কিছু দেখাশোনার পরে আমরা সেটা পছন্দ করিনি। পছন্দ না করে ওখান থেকে আমরা ফিডব্যাক দিয়ে দিলাম মেয়েকে, যে এখানে তোর বিয়ে দেবো না আমরা। কিন্তু ও গোপনে ফোন করে মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বললো, তোমার বাবা মা এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সুসাইড করে তোমার সবাইকে ফাঁসিয়ে দেবো। যাই এই ইমোশনাল ব্ল্যাকমেলের কবলে পড়ে আমার মেয়ে লাস্ট পর্যন্ত আমাদের ওখান থেকে আশীর্বাদ করে আসতে বাধ্য করে। তার মানে সম্পূর্ণ তার ইচ্ছাতেই আমরা বিয়েটা মেনে নিতে বাধ্য হই শেষ পর্যন্ত। তারপরে বিয়ে হয়। বিয়ে হয়ে মাস 3 মতো একটু ভালো ছিল, তারপর থেকেই সংসারে অশান্তি শুরু। আসলে এতে ছিল একটা ভবঘুরে বাউন্ডেলে, বেকার, এর কোনো কাজকর্ম ছিল না। ওই পঞ্চায়েতে একটু লিখে দেওয়া, এটা লিখে দেওয়া, তারপরে ওই চাল আটার এই সমস্ত বিষয় করে একটু কিছু কমিশন টান পেতো, এইসব কাজকর্ম করতো। কিন্তু ও আমাদের যা জানিয়েছিল, আমি বললাম জানানোর অত কিছুই নেই, কারণ মেয়ে যেখানে পছন্দ করে বসে আছে তাকে ছাড়া বিয়ে করবেই না। সুতরাং আমরা অগত্যা বাধ্য হয়ে লাস্ট পর্যন্ত বিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। এখন কি ঘটনা ঘটেছে? এখন বিগত আমি সমস্ত ডিটেল আপনাদের দিয়ে দিয়েছি, দেখবেন ওখানে আছে। আমার বলার মতো মানসিকতা নেই, তবু বলছি। বিগত গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরের লাস্টের দিকে একটা ঝামেলা হয়। ঝামেলা হলে ও বাড়িতে, আমার ভাই থাকে কলকাতায়, তার সহযোগিতায় বলে কান্নাকাটি করতে করতে তখন আমরা ওখানে চলে গেছি। চলে যাওয়ার পরে ওখান থেকে থানা থেকে বললো যে মেয়ে সল্টলেক বিধাননগর হসপিটালে ওখানে আছে, ওখান থেকে তোমরা ঘুরে এসো। আর ও তখন ধরা দিয়েছে ওখানে। ও ধরা দিলে তারপরে আমাদের কাছে ছেলেটা নিয়ে ওখানে থানায় চলে গেছে। হ্যাঁ, জামাই ওখানে গিয়ে বলেছে যে আমি গলা টিপে
মেরেছে, ওখানে গিয়ে কি বলে চাইছো ধরা এখন দিয়েছে। আপনি? হ্যাঁ? কি চাইছো এখন ওর? আমরা আমরা ওর মৃত্যু চাই, ওর ফাঁসি চাই। আমি আমার মেয়ে যেভাবে মরেছে আমি সেইভাবে ওর মৃত্যু চাই। কোথায় বাড়ি ওনার? ওর বাড়ি কৃষ্ণনগর তেহট্ট থানা। আপনার নাম? আমার নাম গীতা রানী বৈদ্য। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি দুলদুলি মঠ বাড়ি। ওনার কি হয় না আপনি? আমি আমার মেয়ে আর মিলন আমার জামাই। চলে আসে, কারণ সেদিন নাকি প্রকাশ্যে ওখানে দোকান করেছিল, দোকান করে আমার মেয়ে মাস্টার টেলার্স করেছিল, করে ওখানে থাকতো ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাগুয়াটির অন্তর্গত আপনার জাংড়াতে পিকি হাজরা রোড, সেখানে থাকতো। সেখানে দোকান ছিল, দোকান চলতো, দোকানে ভালো রোজগারও ছিল। সে একটা ফ্ল্যাটও বুক করেছিল, পূজার পরে রেজিস্ট্রি করে তারা ওই ঘরে উঠবে। কিন্তু এই 8 বছরের জীবনে তার জীবনে মানে অশান্তির শেষ ছিল না। আমি বারবার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মেয়ে কোনোদিন বোঝেনি, ওকে ছাড়েনি। কিভাবে মারলো মেয়েকে জানতে? মেয়েকে তারপরে শুনলাম গলা টিপে মেরেছে। পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ, পোস্টমর্টম হয়েছে, সমস্ত রিপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখবেন এই রিপোর্টের মধ্যেই আছে। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি ও মানে হয় মৃত্যুদণ্ড, না হলে মৃত্যুর আগের দিন পর্যন্ত জেলে থাকবে, এটাই আমাদের চাহিদা। আপনার নাম? আমার নাম রণজিৎ বৈদ্য, আমি প্রাথমিক শিক্ষক, কোথায় বাড়ি? দুলদুলি মঠবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার, হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত। এবার দীপাবলি উপলক্ষে সর্দার ইলেকট্রনিক্স নিয়ে এলো মোবাইলের উপর ধামাকা অফার। বাঁকড়া চৌমাথা বাজার। মোবাইল নাম্বার 9800246303 অথবা 7596818180। এখানে বিভিন্ন ধরনের নামিদামি ব্র্যান্ডের মোবাইল, ওপো, ভিভো, স্যামসাং সহ বিভিন্ন আইটেমের ফোন পাওয়া যায়। মোবাইল ফোন কিনলেই থাকছে নিশ্চিত উপহার, আর সঙ্গে থাকছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। পুরনো মোবাইল ফোন দিয়ে নতুন মোবাইল ফোন নিয়ে যান। বাঁকড়া চৌমাথা সর্দার ইলেকট্রনিক্স।